করিতেছে। তোমরা তো জানো আমার পিতা আমার মাতাকে বনবাসে দিয়েছে। আজ আমরাও দেখতে যাই ধ্রুব কেমন তোর পিতা বিনা দোষে বিনা অপরাধে তোর মাতাকে বনবাস দিয়েছে। তাই চলো চলো ধ্রুব আমরা সবাই মিলে তোর পিতার নিকটে যাই, তোর পিতাকে আমরা দেখতে যাই তোর পিতা তোকে সত্যি ভালোবাসে কিনা। হ্যাঁ বন্ধু তোরা তো ঠিক কোথায় বলেছ, তবে তাই হবে। চলো বন্ধু চলো আমরা পিতার দেখতেই চলে যাই। আরেকদিকে মহারাজা উৎকার করে তার ছোটরানী এবং তাদের এক পুত্র সন্তান ঐক্য তার একসাথে রাজমহলে আগমন করিতেছে।
তোমাদেরই কথা বাবা, কিন্তু একই ভালো কে তোমরা বাবা? তোমরা কিসের লাগিয়ে আমার রাজমহলে আক্রমণ করেছো? মহারাজ, মহারাজ, তুমি কি আমায় সত্যি ভুলে গেছো? মহারাজ, তুমি কি আমাদের সত্যি চিনতে পারছো? ওরে ভালো, আমি তোমাকে কেমন করেছি বাবা? তুমি তোমার পিতা মাতার পরিচয় আমার কাছে বলো, আমি নিশ্চয়ই তোমাকে চিনতে পারি। মহারাজ, তুমি আমার পিতা মাতার পরিচয় জানতে চাচ্ছ? মহারাজ, ওগো মহারাজ, আমি একে হয়তো হারা মহারাজ, নাম হল আমার ধর্ম মহারাজ, আর আমার মাতা হল দক্ষিণী, যে কিনা জম্মুর বাস করে মহারাজ। আর আমার পিতার নাম জানতে চাইছে মহারাজ। আমার পিতার নাম হল মহারাজ, আমার পিতার নাম হল মহারাজা। একই কথা শোনালে তুই আমায় বাবা? ওই ধর্ম, তোমার মাতার নামে শুনেছি ওই পুত্র, তার মানে তুই তো আমার প্রথম সন্তান বাবা। ওই ধর্ম, আমার তো খুবই সম্পর্ক পড়ে গেছে। আমি যখন তোমার মাতার কাছে গিয়েছিলাম, তখন তোমার মাতাকে আমি বলেছিলাম আমাদের সন্তান 10 বছর পূর্ণ হলে তুমি তাকে আমার রাজমহলে পাঠাবে। তাহলে তো এই সরকার পুত্র, ওই পুত্র, আই পুত্র, একটিবার আমার মতো বাবা, একটিবার মতো আমার একই করছো। এই দেখুন, এই রকম মুখে জড়িয়ে ধরে বেশ আদর করতে হচ্ছে। চমৎকার চমৎকার তোমার বিচার। তুমি তো আমাদের সম্পূর্ণ শুনেছ, ও আমার বড় অনেক ছেলে, তার মানে হলে তোমার সন্তান দিয়া। এই না, ওই দাসের পুত্রকে যদি আমার সন্তান হতে পারে না, ওই দাসী যাদের মিথ্যেও বাদ দিয়ে বনবাসে দিয়েছিলাম, আজকে দাসী পুত্র এসে তোমাকে পিতা পিতা বলে এখানে রাখছি বলতে পারে। ওই দুষ্টবুদ্ধি চার বালক, তুই জানিস না তুই কোথায় এসেছিস? তোকে আজ আমি মেরে ফেলবো, তোকে আজ আমি চাবক মারতে মারতে রাজ্য থেকে দাঁড়িয়ে দেবো।
বিনা শ্রীরা পড়েছে তুমি সাবরা কবি আমাকে তোমার করেছে বলবা সাবরা কবি কেন তোমার ওই ভাই সাবরা আমি কি দোষকে অপরাধ করেছিলাম ভাই ও কারণে তুই ওই মারছিস রে সাবু তুই কেন মারছিস রে ভাই সাবু অনেক দুষ্ট বুঝি আমি তোর মতলব বুঝি না তাই না তুই আমার পিতাকে ঘুরিয়ে ভারিয়ে এই রাজ্যে রাজ সিংহাসনে বসতে চান কিন্তু না আমি আর আমার মতো যতদিন এই রাজ্যে বেঁচে আছি তোর আশা করবে পুরো হবে হবে না তুই ভালো চাস তো এই রাজ্যে যদি হয়ে যাবছি রাজ্যে এটি করলে তুই আমার ছোটপুত্র সাবরাকে দিয়ে তুমি তাকে মারতে মারতে পারিনি বেশ করেছি মহারাজ আমি তো বেশ করেছি মারতে মারতে তাকে পারিনি অনেক ঘরে তো মহারাজ আসতে ছিল আমরা তো বিশ্রামকারী করিব